প্রথমেই দেখতে পাই আমান ত্রিপাঠী এবং তার বন্ধু কার্তিক সিংকে। আমান এবং কার্তিক একে অপরকে ভালোবাসে কারণ তারা সমকামী। তারা দুজনই দিল্লিতে বসবাস করত এবং পেশায় সেলসম্যান ছিল। আমরা আরও দেখতে পারি আমানের মাকে, যার নাম সুমেনা ত্রিপাঠী। সে তার ছেলেকে তাড়াতাড়ি বিয়ে দিতে ইচ্ছুক এবং সেই জন্য কুসুম নামক এক মেয়েকেও ঠিক করে রেখেছে। এরপরে আমরা দেখতে পারি আমাদের গল্পের সবচাইতে ইন্টারেস্টিং ক্যারেক্টার আমান ত্রিপাঠীর বাবাকে, যার নাম ছিল শঙ্কর ত্রিপাঠী। তিনি একজন এগ্রিকালচারাল সায়েন্টিস্ট এবং তার কাজ ছিল বিজ্ঞানের সাহায্যে কৃষি উৎপাদন 2 গুণ, 4 গুণ কিংবা 8 গুণ বৃদ্ধির উদ্দেশ্যে কাজ করা। আর এই উদ্দেশ্যে তিনি একটি বিশেষ ধরনের কালো ফুলকপি উদ্ভাবন করেছেন। তার ভাষ্য মতে তার তৈরি করা এই ফুলকপি সাধারণ ফুলকপির মতো নয়, কারণ তার ফুলকপিতে কখনোই কোনো পোকামাকড় আসে না। শঙ্কর ত্রিপাঠী তার উদ্ভাবন করা এই ফুলকপির টেকনিক সেখানকার সরকারকেও হস্তান্তর করে এবং সরকার সকল কৃষকদের শঙ্কর ত্রিপাঠীর পদ্ধতি অবলম্বন করে ফুলকপি উৎপাদনে উদ্বুদ্ধ করে। কিন্তু তার উৎপাদন করা এই ফুলকপি বাজারে কেউ কিনতে চাইছিল না, কারণ এর স্বাদ ছিল খুবই কড়া এবং কারোরই তা ভালো লাগছিল না। শঙ্করের কথা মতো কৃষকরা তার উদ্ভাবন করা কালো ফুলকপি উৎপাদন করে বাজারে আনে, কিন্তু এখন তা কেউই কিনতে চাইছিল না। ফলে সকল কৃষক লোকসানের মুখোমুখি হচ্ছিল। তাই তারা সকলে প্রতিবাদ স্বরূপ শঙ্করের বাড়ির সামনে ঘেরাও করে। আর এই সব টিভিতে, নিউজ পেপারেও আসছিল। এই খবর জানার পরে শঙ্কর কৃষকদের বোকা সাব্যস্ত করে। সে বলে প্রথাগত ফুলকপি বড়জোর 2 থেকে 4 দিন রেখে খাওয়া যেত, সেখানে তারা উৎপাদন করা ফুলকপিতে কখনোই কোনো পোকা ধরবে না। দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পারি শঙ্কর ত্রিপাঠীর ছোট ভাই চামান চাচা এবং তার পরিবারকে। তারা তাদের মেয়ে গগলের বিয়ে না হওয়ার কারণে অনেক সময় যাবতই চিন্তিত ছিল, কিন্তু শেষমেশ তাদের মেয়ের প্রায় 50 বছর বয়স্ক এক ব্যক্তির সাথে বিয়ে সম্বন্ধ ঠিক হয়। গগলকে আমরা দেখতে পারি সবসময় বেশ বড় একটা কালো চশমা পরে থাকতে। এটার কারণও আমরা পরে জানতে পারবো। সেই 50 ঊর্ধ্ব ব্যক্তির একটি ছেলেও ছিল, যে প্রায় গগলেরই বয়সেরই। এখন গগলের বিয়ে অ্যাটেন্ড করার জন্য আমান এবং তার পুরো পরিবারকে যেতে হবে এলাহাবাদে, কিন্তু তার বন্ধু কার্তিকও তার সাথে আসার জন্য অনুরোধ করে, যার ফলে বাধ্য হয়ে আমান কার্তিককেও তার সাথে নেয়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি পুরো পরিবার এলাহাবাদে যাওয়ার জন্য প্রস্তুত এবং সেই উদ্দেশ্যে তারা ট্রেনে ওঠে। কিন্তু এমন সময় আমান এবং কার্তিকের মধ্যে ভালোবাসা জেগে ওঠে, যার কারণে তারা ট্রেনে অপর একটি কক্ষে গিয়ে একে অপরের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। কিন্তু এমন সময় সেখানে এসে পড়ে আমানের বাবা শঙ্কর, যে তাদেরকে সেই অবস্থায় দেখে ফেলে। মানে ভাবা যায় কি ন্যক্কারজনক অবস্থা। এই দৃশ্য দেখে শঙ্করের বমি আসে। সে তাৎক্ষণিক তাদেরকে কিছু বলে না এবং সেখান থেকে চলে যায়। কিন্তু আমান এবং কার্তিক ভয় পেয়ে যায়, কারণ তাদের গোপনীয়তা এখন ফাঁস হয়ে গিয়েছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি ট্রেন একটা স্টেশনে এসে থামে। আমান এবং কার্তিক একসঙ্গে বসে চিন্তা করে এবং বলে তারা তো চায়নি তাদের গোপনীয়তাটা আমানের বাবা এইভাবে জানতে পারুক, কিন্তু এখন যেহেতু তিনি সবকিছু জেনেই গিয়েছেন, তাই এখন তাকে সব কথাটা বলতেই হবে। কার্তিক আমানকে বারবার বলতে থাকে তার বাবাকে সব কথা খুলে বলতে। তার বাবা একজন সায়েন্টিস্ট, সে অবশ্যই এই সব বিষয় বুঝবেন, কিন্তু আমানের ভয় লাগতে থাকে, যার কারণে সে কার্তিককে তার সাথে আসতে বলে। কিন্তু আমান কার্তিককে সাহস যোগায় এবং বলে তার বাবার সামনে সব সত্যিটা বলে দিতে, যে তারা দুইজন একে অপরকে ভালোবাসে। কার্তিকের কথা মতো আমান তার বাবার সামনে এসে উপস্থিত হয়, কিন্তু তাকে দেখে শঙ্করের আবারও বমি আসতে শুরু করে। মানে এমন ছেলেকে দেখে তো বমি আসাই স্বাভাবিক। আমানও তার বাবার পিছু পিছু যায় তার সাথে কথা বলতে, কিন্তু এইবার শঙ্কর পাইপ দিয়ে আমানের ওপর পানি ঢেলে দেয়। সে যাওয়ার আগে আমানকে বলে যে সে অসুস্থ এবং তার চিকিৎসার দরকার, সে তাকে সুস্থ করে তুলবে। আপাতত সে যেন ওই ছেলেটার থেকে দূরে থাকে। সে ছেলেটা একেবারেই ভালো না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি গগলের বিয়ে হচ্ছিল, যেখানে সকলের সাথে কার্তিক এবং আমানও এনজয় করছিল। গগল তার বাবাকে বলে যদিও তার 50 ঊর্ধ্ব বরের আগেও বিয়ে হয়েছে, কিন্তু তার জন্য তো এটা প্রথম বিয়ে, তাই সে ঘোড়ায় চড়ে বিয়ের মঞ্চে উপস্থিত হতে চায়। তার বাবাও এতে রাজি হয়। তবে শঙ্কর ত্রিপাঠীর চিন্তা ছিল সম্পূর্ণ অন্য বিষয়ে। তার মনে হতে থাকে তার ছেলে আস্তে আস্তে তাদের হাতের বাইরে চলে যাচ্ছে।
সে নজর রাখতে থাকে তার ছেলের ওপর, যেন সে সকলের সামনে কার্তিকের সাথে উল্টোপাল্টা কিছু শুরু না করে দেয়। বিয়েতে সকলে যখন নাচে গানে ব্যস্ত, তখন শঙ্কর কার্তিকের সঙ্গে মিসবিহেভ করতে শুরু করে এবং এক পর্যায়ে তাকে মাটিতে ফেলে দেয়। আর এই সব হওয়ার সময় দেখে ফেলে সকলে, কিন্তু আমান কার্তিককে তার হাত ধরে ওঠায়, কারণ তার বাবা তার ভালোবাসার সাথে এভাবে আচরণ করছিল, যেটা একেবারেই তার ভালো লাগছিল না। কিন্তু ঠিক তারপরেই তারা দুইজন সকলের সামনে ঠিক এমন একটা জিনিস করে বসে, যেটা দেখে সকলেই হতবাক হয়ে যায়। উপস্থিত সকলেই এবার বুঝতে পারে যে আমান এবং কার্তিক আসলে সমকামী। মানে ছি ছি ছি। গগনও বুঝে যায় তার বিয়ের এবার সর্বনাশ হবে। শঙ্কর কার্তিককে দূরে নিয়ে যায় এবং তাকে বলে এতগুলো মানুষের সামনে সে তাদের পরিবারের নাক কাটিয়েছে, এখন অনুগ্রহ করে আপাতত সে যেন এখান থেকে চলে যায়। কার্তিক বলে সে যাবে, কিন্তু যাবার আগে সে একটিবার আমানের সঙ্গে দেখা করতে চায়। তবে শঙ্কর এতে একেবারে রাজি হয় না। কার্তিক তখন শঙ্করকে বলে সে এখানে যুদ্ধ করতে আসেনি, আর মানুষের সবচাইতে বড় এবং কঠিন যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ যেটা একজন মানুষকে তার পরিবারের বিরুদ্ধে করতে হয়। চামান চাচা কার্তিককে নিয়ে একটি গাড়িতে ওঠে তাকে স্টেশনে ছেড়ে আসার জন্য। এ সময় চামান কার্তিককে প্রশ্ন করে কখন সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে সমকামিতা গ্রহণ করবে। উত্তরে কার্তিক চামান চাচাকে বলে ঠিক কোন সময় সে ঠিক করেছিল যে সে সমকামিতাকে গ্রহণ করবে না। উত্তরে চামান চাচা বলে এখানে সিদ্ধান্তের কি আছে, এটা তো শুরু থেকেই অবধারিত। এবার কার্তিকও বলে তার ক্ষেত্রেও ব্যাপারটা এমনই। অন্যদিকে আমরা দেখতে পারি গগলের বিয়ে ভেঙে যায়। যে 50 ব্যক্তির সাথে গগলের বিয়ে হওয়ার কথা ছিল, সে এমন পরিবারে বিয়ে করতে চায় না যেই পরিবারের ছেলেরা সমকামী। গগলের বাবা চামানও জানতে পারে যে মেয়ের বিয়ে ভেঙে গেছে এবং সে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেছে। পরবর্তীতে আমরা জানতে পারি গগল ঘোড়ায় চড়ে স্টেশনের দিকেই আসছিল। অন্যদিকে শঙ্কর তার ছেলে আমানকে বোঝাতে থাকে আজকে তাদের জন্যই গগলের বিয়েটা ভেঙে গেছে। আজকে বিয়ে ভেঙেছে, কালকে পরিবার ভাঙবে, তারপর পুরো সমাজ তাদের সঙ্গে সম্পর্ক ভাঙবে। সে যা করেছে তা একেবারেই ঠিক না। সে একজন ছেলে যে কিনা অন্য আরেকটা ছেলের সাথে সম্পর্ক করছে। সে অসুস্থ, কিন্তু শঙ্কর তাকে সুস্থ করে তুলতে পারবে। মেডিকেল সায়েন্সে এখন অনেক উন্নতি সাধন হয়েছে এবং শীঘ্রই সে আমানকে সুস্থ করে তুলবে। এই কথা শুনে আমান তার বাবাকে বলে তাদের ভালোবাসাই ভালোবাসা, আর তার ভালোবাসা কি অসুস্থতা? অন্যদিকে আমরা জানতে পারি গগল আত্মহত্যা করার উদ্দেশ্যে স্টেশনে এসেছে, কিন্তু তার আগেই কার্তিক তাকে থামিয়ে দেয়। কার্তিকের কারণ জিজ্ঞাসা করলে গগল তাকে বলে শুধুমাত্র তাদের কারণেই আজকে তার বিয়েটা ভেঙে গিয়েছে। ছোটবেলা থেকেই তার কোনো বয়ফ্রেন্ড নেই, কেউ তার সাথে বন্ধুত্ব করতে চাইতো না, কারণ তার একটা চোখে সমস্যা ছিল, যার কারণেই মূলত সে সানগ্লাস পরে থাকে। শেষমেশ 50 একজনকে পেয়েছিল, সেই বিয়েটাও এখন ভেঙে গেল শুধুমাত্র তাদের জন্য। কার্তিক তাকে বলে খালি একটা বিয়ে ভাঙার জন্য সে নিজের জীবন শেষ করতে চাইছিল। তার এখনো এত সুন্দর একটা পরিবার আছে। তাদের পরিবারকে দেখলেই কার্তিকের মনে হয় কত সুন্দর একটা পরিবার। সে মনে মনে চিন্তা করে একদিন এই পরিবারেরই সে জামাই হয়ে আসবে। কার্তিক গগলকে জিজ্ঞাসা করে সে যদি তার ভাইকে এতটাই ভালোবেসে থাকে তাহলে কিভাবে তাকে একা রেখেই এসে পড়ল। উত্তরে গগল বলে তার ভাই যে এমন সেটা সে ছোটবেলা থেকেই জানতো। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পারি শঙ্কর আত্মহত্যার চেষ্টার মাধ্যমে ইমোশনাল ব্ল্যাকমেইলের মাধ্যমে তার ছেলেকে রাজি করায় যে সে যদি বিয়ে করে তাহলে তাদের পছন্দের মেয়ের সাথেই করবে, আর সেই মেয়ে ছিল কুসুম। এদিকে আমান সমকামী এটা জানার পরে কুসুম অনেক খুশি হয়। সে আমানকে বলে তাড়াতাড়ি তাদের বিয়ে করে নেওয়া উচিত, এরপরে তোমরাও লাভ আর আমারও কাজ হয়ে যাবে। আমান কুসুমকে জিজ্ঞাসা করে কোন কাজ। কুসুম তারপর তার পুরো প্ল্যান আমানকে বোঝায়। কুসুম আসলে অন্য একটা ছেলেকে ভালোবাসে যে অন্য কাস্টের এবং অন্য গোত্রের, যার কারণে তাদের ভালোবাসা তার পরিবার মেনে নিচ্ছিল না। তাই কুসুম চায় সে আর আমান বিয়ে করে নেবে শুধুমাত্র সমাজকে দেখানোর জন্য যে তারা কাপল, এবং তারপরে তারা দুইজন দিল্লিতে সেটেল হয়ে যাবে। আর এরপরে কুসুম চলে যাবে তার ভালোবাসার কাছে, আর আমান চলে যাবে তার ভালোবাসার কাছে। এই কথা বলে কুসুম বিনতি করতে থাকে আমানের কাছে যে তাড়াতাড়ি করে বিয়েটা যেন তারা করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পারি সকলেই এলাহাবাদে ফিরে এসেছে। এ সময় গগলও সেখানে এসে উপস্থিত হয় এবং তাকে দেখে সকলে খুশি হয়। গগল সকলকে বলে উপরে তাকাতে, কারণ বাড়ির ছাদে কেউ একজন ছিল। আমরা দেখতে পারি কার্তিক বাড়ির ছাদে একটি মাইক নিয়ে মাইকিং করছিল এবং পুরো এলাকাকে বলছিল যে শঙ্কর ত্রিপাঠী অসুস্থ এবং সে
হোমোফোবিয়া নামক একটি রোগে আক্রান্ত। কিন্তু এই রোগ ধরাছোঁয়ার মাধ্যমে ছড়ায় না, বরং এই রোগ ছড়ায় চিন্তার মাধ্যমে। এরপর শঙ্কর বড় একটা লাঠি নিয়ে ছাদে ওঠে এবং সে আমানের সামনেই কার্তিককে ইচ্ছামতো পেটাতে শুরু করে। সে বলে এই রোগ এই বাড়িতে এসেছে এই কার্তিকের জন্যই এবং এই বাড়ি থেকে যাবেও কার্তিকের সাথেই। আমান কার্তিকের মার খাওয়া দেখতে পারে না। সে পরবর্তীতে কুসুমকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এই খবর জানতে পেরে কার্তিক মনে মনে অনেক কষ্ট পায়। তখন আমান কার্তিককে কুসুমের পুরো প্ল্যান সম্পর্কে জানায় যে তারা দুইজন বিয়ে করলেও একসঙ্গে থাকবে না, কিন্তু এতেও রাজি হয় না কার্তিক। সে বলে এটা ঠিক হচ্ছে না, যদি তারাই তাদের রিলেশনকে সম্মান করতে না পারে তাহলে পুরো পৃথিবী তাদের সম্মান কেন করবে। সে আরো বলে সে আমানের বিয়ে দেখেই যাবে। দৃশ্য পরিবর্তন হয় এবং আজকে ছিল আমানের বিয়ের দিন। আমানের মা বিষণ্ণ মন নিয়ে আমানের বাবাকে বলে তারা তাদের ছেলের সাথে একেবারেই ঠিক করছে না। এই সিদ্ধান্তে তাদের ছেলে কখনোই সুখে থাকতে পারবে না। তারা ভালো মানুষ নয়, তারা অনেক খারাপ। উত্তরে শঙ্কর বলে তারা ভালো মানুষও নয়, খারাপ মানুষও নয়, তারা শুধুমাত্র মানুষ। সমাজের 8-10টা মানুষের মতোই তারাও মানুষ এবং তাদের পক্ষে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া সম্ভব নয়। তাই যেটা হচ্ছে সেটা হতে দেওয়াই ভালো। কথা বলার শেষে তারা দুজনে নিচে নেমে আসে। শঙ্কর ত্রিপাঠীও এই সময় বুঝতে পারে যে তাদের ছেলে কখনোই সুখে থাকবে না তাদের এই সিদ্ধান্তের কারণে। তবে সেও নিরুপায় হয়ে তার সহানুভূতিকে মাটি চাপা দিয়ে সমাজের বাকিদের মতো আনন্দের মুখোশ পরে নাচতে থাকে। এমন সময় সেখানে এসে পড়ে কার্তিক, শঙ্করের আবিষ্কার করা সেই কালো ফুলকপি নিয়ে। সে শঙ্করকে বলে এটা হচ্ছে তার উদ্ভাবন করা সেই ফুলকপি যেটাতে তার কথা মতো কখনো কোনো পোকা ধরে না, যেটা সে তৈরি করতে চেয়েছে প্রকৃতিকে চ্যালেঞ্জ করার মাধ্যমে। কার্তিক সেই ফুলকপি শঙ্করকে দেখায় এবং বলে সেও দেখবে সে কিভাবে তার ছেলে আমানের নেচারকে পরিবর্তন করে, তার প্রেফারেন্সের পরিবর্তন করে। পরবর্তী দৃশ্যে কার্তিক উপরে যায় এবং একটি চিঠি পায়। চিঠিটা ছিল কুসুমের, যেখানে কুসুম বলে এই বিয়ে তার পক্ষে করা সম্ভব না, কারণ সে যাকে ভালোবাসে তার এই বিয়েতে আপত্তি ছিল। কার্তিক এই সব গগলকে জানায় এবং তার সাহায্যে শাড়ি পরে বউ সেজে বিয়ের মণ্ডপে উপস্থিত হয়। কিন্তু তাকে দেখেই শঙ্কর ত্রিপাঠী বুঝে ফেলে কিছু একটা ঠিক হচ্ছে না, যার কারণে কার্তিকের আসল চেহারা সবার সামনে ধরা পড়ে যায়। এ সময় গগল সবার সামনে সত্যটা ফাঁস করে দেয় এবং বলে কুসুম বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়ে গেছে কারণ সে অন্য কাউকে ভালোবাসে। এই কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। আমান তার বাবাকে এই সময় বলে সে এইসব কি করছে, যে সমাজকে খুশি করার জন্য সে এত চেষ্টা করছে সেই সমাজ প্রত্যেক পদে পদে তাকে হেনস্থা করবে। তারা অপেক্ষায় করে কখন সে নিচে পড়বে এবং কখন তারা তাকে নিয়ে উপহাস করবে। তারা কখনো তাকে উপরে উঠতে সাহায্যই করবে না, বরং সবসময় নিচেই ফেলতে চাইবে। আমান আরও বলে তাকে দিয়ে তাদের আর কোনো আশা ভরসা নেই, এটা তাদের যুদ্ধ যেটা তাদেরকে লড়তে হবে। এই বলেই আমান এবং কার্তিক সকলের সামনে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করে। এসব শুনে শঙ্কর সেখান থেকে চলে আসে এবং উঠানে যায়, যেখানে সে তার উৎপাদন করা অনেকগুলো কালো ফুলকপি জমা করে রেখেছিল। সে একে একে সবকটা ফুলকপি ভাঙতে শুরু করে, এটা দেখার জন্য যে তার তৈরি করা ফুলকপিতে আদেও কোনো পোকা ছিল কিনা। সে দেখে অবাক হয়ে যায় এবং মনে মনে চিন্তা করে মানুষের নেচার তো দূরের কথা, সে একটা ফুলকপির নেচারও পরিবর্তন করতে পারেনি। সে শেষমেশ সব কিছু মেনে নেয় এবং তার ফুলকপিগুলো সব পুড়িয়ে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখতে পারি আমান তার ভালোবাসা কার্তিকের সাথে দিল্লির উদ্দেশ্যে রওনা হবে, কিন্তু এইবার থেকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে এসেছে তার বাবা। কিন্তু এই সময় কার্তিক একটা বাচ্চার মতো জিদ করতে শুরু করে এবং বলে সে মোটরসাইকেলের সামনে বসবে এবং মোটরসাইকেল সে চালাবে। অন্যদিকে আমানও বুঝতে পারে তার বাবা যদিও তার উপর অসন্তুষ্ট হওয়ার অভিনয় করছিল, কিন্তু প্রকৃতপক্ষে সে তার ছেলেকে বোঝার যথাসাধ্য চেষ্টা করছিল এবং আমানের জন্য এটাই যথেষ্ট ছিল। স্টেশনে পৌঁছানোর পর শঙ্কর তার ছেলেকে বলে সে জানে না তাদের এই ভালোবাসা সে আদৌ বুঝতে পারবে কিনা, তবে সে চাইবে না তাদের কারণে তার ছেলের জীবন নষ্ট হোক। তাই সে আমানকে বলে নিজের জীবন নিজের মতো করে উপভোগ করতে। এই বলে তারা পিতা পুত্র একে অপরকে জড়িয়ে ধরে। এই দৃশ্য দূর থেকে দেখছিল কার্তিক। এসব দেখে সেও অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং আমানের বাবাকে জড়িয়ে ধরে। অন্যদিকে আমানের বাবা শঙ্কর ত্রিপাঠীও মেনে নেন প্রকৃতির নিয়মকে কেউ পরিবর্তন করতে পারে না। আর এর মধ্য দিয়েই এই গল্প এখানেই শেষ হয়।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটি তো রয়েছে আপনাদেরই জন্যেই।